এই ভাইটা 42 লক্ষ টাকা খরচ করে ইতালিতে আসছে। তো ওনার জীবনে আসলে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে, যেটা আসলে উনি লিবিয়াতে থেকে দিনগুলা কাটাইছে। তো আপনি হয়তো বলতে পারেন 42 লক্ষ টাকা হলে তো বাংলাদেশে অনেক কিছুই করা যায়, এত টাকা দিয়ে কিভাবে লাগে। আসলে আমিও বিশ্বাস করিনি, আমি আর এখনো কোনো সরাসরি কেউ দেখি নাই যে এত টাকা খরচ করে ইতালিতে আসছে, এই ভাইটারই দেখলাম। তো ভাই কিভাবে আসলেন, এত টাকা কিভাবে লাগলো? 42 লক্ষ টাকা দিয়ে তো আপনি দেশে অনেক কিছু করতে পারতেন। আমি ভাই আমার এলাকার লোক দেখে অনেকেই 8 লাখ 8.5 লাখ টাকার ভিতর পৌঁছে যায়, তাদের দেখা দেখি তো আমি ভাবছি যে 8.5 লাখ টাকার ভিতর পৌঁছে যাব। তাই ভাই আমি আমাকে যে আনছে বাংলাদেশে তার সাথে কন্ট্যাক্ট ছিল 8,50,000 টাকা দেবো, ইটালি পৌঁছে দেবে, 6.5 লাখ টাকা লিবিয়ে বসে দেবো, আর 2 লাখ টাকা ইটালি যেয়ে দেবো। তা ভাই আমাকে নিশ্চয়তা গেম করে লয়ে গেল, গেম দিল, পারে থেকে বেঁচে বেলাইলো ওখান থেকে। আপনি মানে বাংলাদেশ থেকে আসছিলেন মূলত কন্টাকে 8.5 লাখ টাকা দিয়ে আপনাকে ইতালিতে পৌঁছাই দিবে। তো পরে আপনাকে লিবিয়াতে আইনা কি করছে? লিবিয়াতে আন গিয়া 6.5 লাখ টাকা নিয়েছে, নেওয়ার পর আমার গেম করে পাঠাইছে। গেম করে পাঠায় 1 মাস পর গেম হয়েছে। ওখানে গেম আমার পারে থেকেই বেঁচে বেলাইছে। বেঁচে বেলানোর পর আমার যার আন্ডারে ছিলাম লিবিয়া বইয়া, সে সারাইন গিয়া আমার থেকে 3.5 লক্ষ টাকা আদায় করছে। আচ্ছা আচ্ছা, টাকার হিসাবটা আমরা পরে করবো। তারপরে ওখান থেকে গেম হয় না, ওখানে 2 মাস লেট করলাম, হয় না, পরে আবার আরেক জায়গায় দিন গেলাম আমি। ওখানে দিলাম 8.5 লাখ টাকা। ওখানে নেওয়ার পর 1 মাস গেম করে রইলাম, দেওয়ার পর ওখান থেকে আবার গেম দেওয়ার পর ধরা খেলাম। 5 মিনিট ভোর চল ধরা খাওয়ার পর আমার জেলে নিয়ে গেলাম। নেওয়ার পর ওখান থেকে আবার বেঁচে বেলাইছে জেল থেকে, আর অন্য মাফিয়ারা নিয়ে গেছিল। নেওয়ার পর ওখান থেকে 7.5 লাখ টাকা আদায় করছে। আচ্ছা, 7.5 লাখ টাকা আবার। আচ্ছা, আমার প্রশ্ন হলো আপনারা এত টাকা পান কই? আমরা তো দেখি যে মানুষ লিবিয়াতে যারা অবৈধভাবে যারা আসতে চায়, এরা তো কম টাকার বিনিময়ে আসতে চায়। তো এত টাকা যদি লাগে, এত টাকা যদি আপনি দিতে পারেন, এত টাকা পান কই আপনারা? ভাই ধরা খেলে তো বাপ মার মন তার মানে না, সন্তানের তো ছাড়াবেই। জি, এই টাকা দিছে কে? আপনার যে এত টাকা লাগছে, এই টাকা কে দিছে? আপনি বাড়ি থেকে ব্যবস্থা করছে ভাই, লোন উঠাইছে, সুদি করছে। জি অবশ্যই, আপনাদের ওই অঞ্চলে সুদ অনেক খুব বেশি চলে। তো তারপরে কি হয়েছে? তারপরে ওখান থেকে সারানোর পর যাওয়া আসলাম ব্যাঙ্গে যাওয়ার পথে আবার চেকপোস্টে ধরা। ওখানে ধরা খাওয়ার পর ওখানে এক মাফিয়া নিয়ে গেল, নেওয়ার পর ওখান থেকে 8,70,000 টাকা আদায় করলো। এটা কতদিন পরে? এটা তাদের থেকে সারানোর পরেই সাথেই ব্যাঙ্গে যে যাওয়া আসলাম, ওখান থেকেই আমার আবার চেকপোস্টে ধরে, চেকপোস্ট আলারা বেঁচে বেলাইছে বাংলা মাফিয়ার ধারে। আচ্ছা, মানে পুলিশে ধরে আবার বাঙালির কাছে বিক্রি করে দিয়েছে? বাঙালির ধারে বিক্রি করে দিয়েছে। ওখান থেকে 8,70,000 টাকা আদায় করছে। কতদিন লাগছে এই টাকা দিতে? এই টাকা দিতে আমার 25 দিন লাগছে। 25 দিন লাগছে। এরপরে জায়গা জমি টাকা দিতে পারি না, আর মাইর ধর করছে। জি, মোট কত মাস ছিলেন লিবিয়াতে? লিবিয়াতে ছিলাম 11 মাস। 11 মাস। তারপরে ওখান থেকে নিয়ে গেলাম শরীফের গেম করে। এই খোঁজ পাইলেন কিভাবে? এই খোঁজ পাইলাম আমাকে অন্য ইউনিয়ন থেকে খোঁজ পাইছি। মানে এই জায়গা দিয়ে ইতালি আসতে পারে? হ্যাঁ, তার মাধ্যমে আমি শরীফের কাছে গেছি। কত টাকা? আমার 8.5 লাখ টাকা। আচ্ছা, পরে ওখানে যাওয়ার পর ভাই আমার যার মাধ্যমে গেছে সে আর আমার গেম করায় না। হ্যাঁ, মানে সে মনে টাকা দেয় নাই, কম দেশে, এই জন্য আমার শরীফ গেম করায় না। এই বিভিন্ন রকমের অত্যাচার। তো যখন ধরা খাইছেন তখন মনে হয় না যে বাংলাদেশে চলে যাবো, ইতালিতে আর যাওয়ার দরকার নেই? এত টাকা বাংলাদেশে যাবো ভাই, বাংলাদেশে যা কি করবো? আর এতগুলো টাকা আমি কিভাবে দেবো? ইতালি আসতেই হবে। ইটালি আমার আসতেই হবে যেভাবে হোক। পরে এই জন্য আমি বাড়িতেও চাপ দিলাম যে আমি বাংলাদেশে যাই কি করব। বাংলাদেশে যাই তো কিছু করাও যাবে না, আর এই লোকজন আমার চাপ দেবে টাকার জন্য। যেভাবে হোক আমাকে টাকা গুছাই দাও, আমি আর একটা গেম দিই। তারপরে আমি আর একটা গেম দিয়ে আসছি। শরীফের গেম করে 4 মাস ছিলাম। আচ্ছা, ওখানে কতজন লোক ছিলেন? ওখানে লোক ছিল শরীফের গেম করে প্রায় 2000-এর মতন। ওখানে কেমন মানুষ? তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি ওখানে অনেক মারধর করে, অনেক নির্যাতন করে। এটা কি দেখছেন আপনি সরাসরি? হ্যাঁ, অত্যাচার করে। ওখানে 2টা গেম ঘর, একটা আছে জেলখানা, একটা আছে গেম ঘর। ও আচ্ছা, আপনারা যারা গেমে আসেন তাদেরকে আলাদা রাখে তাদেরকে। এখানে কি খাবার দাবার দিত? এখানে খাওয়ায় ডাইল আর আলু ভর্তা, মাঝে মধ্যে খাওয়ান দেয় না, আচ্ছা, আবার মাঝে মধ্যে দেয়। তো ওখানে 4 মাস থাকার পরে লাস্টে কি হলো? লাস্টে আমার 7 নাম্বার গেমে আইছি। মানে 2023 সালে? হ্যাঁ, 2023 সালে ফেব্রুয়ারি মাসে আইছি।
আচ্ছা 21 তারিখে গেম হয়েছে, 22 তারিখে আমি ইটালি ঢুকছি। আচ্ছা, যদি এবার যদি আসতে না পারতেন? এবার আসতে না পারলে আমার কে ছাড়াইতো না, আমার এই শরীফের কাছে আমার পস্ত হইতো। না, শরীফের কাছে ধরা খেলে আপনি কোথায় নিত সেটা তো আর। তো এই যে এত টাকা, এত ঋণ করলেন, এই টাকা যদি কখনো যদি আল্লাহ মাফ করে যদি নাই আসতে পারতেন, তো কিভাবে দিতেন একটু টাকা? এটা আমি না আসতাম, আমি তো কোনো ফিলে দিতে পারতাম না, আমার তো টাকা বেড়ে যেত সুদে সুদে। এখন কত টাকা ঋণ আছে? এখন আমি আছি 50 লক্ষ টাকার মতন ঋণ আছি। 50 লক্ষ টাকা? হ্যাঁ, আমার এই সুদ বাড়তেছে না আস্তে আস্তে। ও মানে প্রতিনিয়ত এখন মাসে মাসে সুদ বাড়তেছে। মাসে মাসে। সুদে কত টাকা নিছেন? সুদে লাখে আপনার 25,000। 1,25,000 এক জি। বছরে? এক বছরে। আচ্ছা, এটা কি আপনার এই টাকা জোগাড় করছে কি আপনার? আমার বাপ মা ভাই আচ্ছা তারাই আমার জোগাড় করে দিছে। আচ্ছা, আমার বাপ মা ভাই ভালো দেখা, ভালো আছে দেখে হয়তো পারছে দেখে আপনারা হয়তো ওনারা হেল্প করছে, সহযোগিতা করছে বা চেষ্টা করে লয়ে দিছে। তো এখন ইতালিতে আসার পরে কেমন লাগতেছে, কি মনে হচ্ছে? এই কি টাকা রুজি কাজ কাম করেন? এরা কাজকর্ম ভাই এখন তো পাইতেছি না। কাজ কাম করলে হয়তো ঋণ টিন ঋণ দিবেন দিতে একসময়। পারবো, আশা আছে, পারবো আমি ইনশাল্লাহ। কাজকর্ম করে আমি ঋণ পরিশোধ করতে পারবো। বাপ মারও আশা দিছি যে চিন্তা করো না, আমি কাজকর্ম করতে যত ইটালি ঢুকছি আমি সবার টাকায় দিয়ে দেবো। আচ্ছা, তো এত যে এই যে আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন কি দেখেন না এই যে লিবিয়াতে এইভাবে অত্যাচার অমানবিক কাজ কাম চলে বা মানুষে আটকায় টাকা নেয়, এটা কি দেখেন নাই? এটা আমি ভাই দেখিনি আগে, তাই আমি দেখলাম যে আমার এলাকার ভাই বেড়াদার তো আসে, তো আচ্ছা, ভাই বারাদার আসে, এই জন্য আচ্ছা, আমি এক চান্সে আইতে পারবো। আপনি কি বাংলাদেশ থাকতে অ্যান্ড্রয়েড মোবাইল যে দামি ফোন এগুলা ব্যবহার করেন? না, আমি এইগুলি ব্যবহার করি নাই। ও আচ্ছা, তার মানে ফেসবুক ইউটিউব এগুলাতে মানুষ ইতালি লিবিয়াতে আসার আগে অন্তত এগুলা চেক করে, লিবিয়ার সম্পর্কে অনেক কিছু জানে। আর আপনার এলাকার তো বহুত হাজার হাজার মানুষ আসে, তো তাদের কাছে তো শুনতেন না যে লিবিয়াতে এই অবস্থা, বা মধ্যবিত্ত ফ্যামিলির লোকের জন্য তো এটা ভয়ানক একটা অবস্থা। অনেক ভয়ানক ভাই, আমার ফ্যামিলি তখন আমার কিছুই নাই, ঘর বাড়ি সব? না, ঘর বাড়ি জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো এখনো প্রায় অনেক টাকা ঋণ। যাক, অনেক টাকা ঋণ আমার। আশা করছি তো যে এক চান্সে চলে যাব। জি। তো আর এমনি এই লিবিয়ার জেলখানায় মোট টোটালে আছিলেন 7 মাস লিবিয়াতে? লিবিয়াতে আসলাম 11 মাস। 11 মাস। জেলখানা ছিলাম হলো আপনার 25 দিন। 25 দিন। আপনি গেম দিছিলেন ত্রিপলি থেকে না? প্রথম গেম দিয়েছিলাম মিশ্রতা থেকে, আচ্ছা, ওখান থেকে আবার পরের গেম দিয়েছি জোয়ারা। ভালো লোক না ধরে আসলে এই অবস্থায় এখন এই অবস্থায় হয়। কারণ ভালো আপনি লোক না হয়তো ধরে আসলে। আসতে পারছেন, বলতে লিবিয়া পারছেন, আপনার 42 লক্ষ টাকা খরচ করার পর আপনি আসছেন, আপনার গল্পটা আপনি বলতে পারছেন, কিন্তু অনেকে তো এটা বলতেও পারে না। কারণ অনেকে আছে বাংলাদেশে চলে গেছে, ওখানে জেলে আছে, টাকা দিতে পারে না। কারণ একটা লোকের পক্ষে 8 লাখ 10 লাখ টাকা ম্যানেজ, মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলির জন্য 8-10 লাখ টাকা ম্যানেজ করা অনেক কঠিন, বা ওরা দিতেও পারে না, অনেকে খুঁজতেছে, কষ্ট করতেছে। তো যাই হোক, তো আপনি এই যে আপনার ভাই বারাদার যারা আপনি আসছেন হয়তো কষ্ট করে, অনেকে শুনবে বা অনেকে দেখবে, তো তাদের ব্যাপারে কি বলবেন আপনি? তাদের ব্যাপারে বলবো যে আমার এই লাইনে আসাটা কেমন? হইলে না আসাটাই ভালো। কই মানে বৈধ পথে এখন আসার অনেক রাস্তা আছে, যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা বৈধভাবে আসবে। তারা আসবে, আর যাদের না আছে, মধ্যে ধরেন ফ্যামিলি আছে, তাদের না আসাই ভালো। আমি নিষেধ করি যে তারা যে না আসে এই লিবিয়া শহরে। আর লিবিয়াতে যে একবার যে ধরা খাওয়া যায়, তার উপর অনেক জ্বর হয়ে যায়। যাক, তো ভাই আপনারা যারা এই গল্পটা দেখবেন শুনবেন, তো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আপনারা এখান থেকে কি শিখবেন কি বুঝবেন সেটা আপনারাই জানবেন। তো এরকম যেন আর কেউ এই দুর্গতি না হয়। তো আপনি ভালো থাকবেন। আপনি এখন মানসিকভাবে ভালো আছেন? জি ভাই আছি, কিন্তু আমার চিন্তাই যে আমি কিভাবে দেবো এতগুলো টাকা। আমার তো দিনে দিনে টাকা সুদ বেড়ে যেতে আছে। আচ্ছা, অনেকে হয়তো অনেক ধরনের মন্তব্য করব, অনেক ধরনের কথা বলবো যে আসলে এটা, তো আপনার টোটাল 42 লক্ষ টাকা গেছে না? জি। জি, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম।